চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন রেলের সামনে। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তার দলবলের বিরুদ্ধে এই বিষয়ে আক্রান্ত আইনজীবী নূর সেলিম শেখ লালগোলা থানায় লিখিত অভিযোগ জমা করলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাসিন্দা তথা লালবাগ মহকুমার আদালতের আইনজীবী হিসেবে কর্মরত নূর মোহাম্মদ সেলিম গত মাসের 27 তারিখ আদালতের কাজ সেরে বাড়ি ফিরছিল। সেই সময় ওই তৃণমূল নেতা এবং তার দলবল আইনজীবীর ওপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনা হয়েছে 27/11/2024 তারিখ। আমি মহামান্য আদালত থেকে বাড়ি ফেরার পরে বাড়ির অদূরে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এই মতো অবস্থায় আনুমানিক রাত্রি 8টা নাগাদ একদল দুষ্কৃতী, তার মধ্যে ছিল ফারুক, আসিফ খান সহ আরও অনেকেই, আমার উপর আক্রমণ করে, মারধর করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে আমি ওই দিনই থানা একখানা মামলা রুজু করি এবং পুলিশ একজনকে অ্যারেস্ট করেন। পুলিশ অ্যারেস্ট করে 14 দিনের জেল হেফাজতে থাকার পরে একজনের বেল হয়। আদ্যতাং 13/12/2024 তারিখ মহামান্য আদালতে 4 জন বেলের জন্য আবেদন করে। তার মধ্যে মহামান্য আদালত 2 জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় এবং 2 জনকে জেল কাস্টডিতে নেয়। এদের নামে এর আগেও একাধিক অভিযোগ আছে, কলেজ ভাঙচুর থেকে শুরু করে হাসপাতাল ভাঙচুর, বিএমএইচকে মারধর। এরা হচ্ছে ফারুক আবদুল্লাহ এবং আসিফ খান। এই মামলা হওয়ার 2 দিন পরেও আমাকে রাস্তা আটকে মামলা ওঠানোর জন্য বাধা দেয়, হুমকি হামকা দেয়, লাঠি নিয়ে তাড়া করে। আমি উক্ত ঘটনা নিয়ে লালগোলা থানায় পুনরায় অভিযোগ করি, মহামান্য আদালতকে জানাই। মহামান্য আদালত এসডিপিওকে তদন্ত করতে বলেন এবং এসডিপিও সাহেব সেই ঘটনা তদন্ত করেন। ওনাদের নামে পুনরায় 107-এর প্রসিকিউশন কাটে। আর আজকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই এসডিপিও সাহেবকে। এসডিপিও সাহেব তদন্তে যথেষ্ট রকম সহযোগিতা করেছেন এবং ঘটনাটা পুরো নজরে রেখে নিজের মতো করে তিনি দেখেছেন। ঘটনাটা হয়েছিল 27/11/2024। ফারুক আবদুল্লাহ, আসিফ খান তাকে 16/12/2024 পর্যন্ত তদন্তের রিপোর্ট চেয়েছেন থানার কাছে, সেটা থানা পাঠাবে, সেটা দেখে আমরা উপযুক্ত শাস্তি চাইছি এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে বা ঘটাবার সাহস করতে না পারে। ঘটনাটা হয়েছিল আমার ছোট ভাই, আমাদের কলিগ নূর সেলিম, তিনি প্র্যাকটিস করেন লালবাগ কোর্টে। তো পূর্ব আক্রোশবশত কিছু দুষ্কৃতী তাকে আক্রমণ করে, শুধু আক্রমণই করে না, আক্রমণ করার পর একজন অ্যারেস্ট হয়। সেই মনোরাগে আরও বেশ কিছু দুষ্কৃতী ওর সেলিমের বাড়ি ঘেরাও করে এবং সেলিমের বেশ কিছু জিনিস ভাঙচুর করে এবং তাকে টর্চার করে, ফিজিক্যালি মেন্টালি হ্যারাস করে। এই কারণের জন্য সেলিম লালগোলা থানায় একটা ডায়েরি করে, যার নাম্বার হচ্ছে লালগোলা PS কেস নাম্বার 1152, ডেটের 27/11/2024, যেটা লালবাগ কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। ওই কেসে আজকে ফারুক আবদুল্লাহ, আসিফ খান ইনারা সারেন্ডার করেছিলেন, ভলেন্টারি সারেন্ডার করে জামিনে দরখাস্ত করেছিল। তো আমাদের উকিল বাবু, যেহেতু ন্যাচারালভাবে আমরা সমস্ত কিছু একাংশ উকিল বাবু সেলিমের পক্ষে উঠে এই বেলের অপোজ করি। আমাদের লার্নেড এপিপি সাহেবও ছিলেন, তিনিও অপোজ করেন। খুব ন্যাচারালভাবে এই ফারুক আবদুল্লাহ এবং আসিফ খান এদের 2 জনকেই কাস্টডিতে নেয় লার্নেড SCJM লালবাগ এবং তাদের নেক্সট প্রোডাকশন ডেট এবং সিডি কল ফর করেছে আগামী 16।